এবার চাকসু নির্বাচনের তথ্য জানাবো। পূজার ছুটি শেষে আবারও শুরু হয়েছে চাকসু নির্বাচনের প্রচার। দর্শককে নিয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। শুভ্র, পূজার ছুটি শেষে তো আবারও প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন ক্যাম্পাসে একটু জানবো। আর প্রচারে প্রার্থীরা কোন কোন বিষয়গুলোর দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন, আর সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রার্থীরা কি বলছে, নির্বাচন কমিশন কোনো মতামত দিয়েছে কিনা জানাবেন। লাবণী, যেমনটি বলছেন, দুর্গাপূজার ছুটির পরে কিন্তু আজকে তৃতীয় দিন ধরে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের প্রচারণ কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। এবং আমরা দেখেছি কিন্তু শিক্ষার্থীরা কিন্তু চাকসু নির্বাচনের যে একটি উৎসব, সেই উৎসবের আমেজে প্রায় দীর্ঘ ৩৫ বছর পরে কিন্তু উৎসবের আমেজটি তারা উপভোগ করছেন এবং তারা কিন্তু খুব ভালোভাবে এটিকে গ্রহণ করেছেন। এবং আমরা দেখেছি প্রার্থীরা যে বিষয়গুলোকে আসলে প্রাধান্য দিচ্ছে সেটি হলো আবাসন সংকট সহ শিক্ষার্থীদের যে যাতায়াত সমস্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এবং পাশাপাশি যে নারী শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার এই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন। এবং পাশাপাশি যদি আমরা একটু বলি যে প্রার্থীরা আসলে যে বিষয়গুলোকে আরো বেশি গুরুত্ব দিচ্ছে সেটি হলো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে বৃহৎ ক্যাম্পাস হওয়ায় এখানে নানাবিধ সমস্যা রয়েছে, এবং এই সমস্যাগুলোর মধ্যে রয়েছে যে মেডিকেল সেন্টারের পর্যাপ্ত যে মেডিকেল সুবিধা সেটি কিন্তু নেই, এবং মেয়েদের হলগুলোর দূরে অবস্থান হয় সেখানেও কিন্তু আসলে মেডিকেল সুবিধা সহ ফার্মেসি সুবিধা এগুলোও কিন্তু নেই। সেই বিষয়গুলো কিন্তু প্রার্থীরা নানাভাবে আসলে শিক্ষার্থীদের কাছে তারা বুঝাচ্ছেন যে আসলে এই সমস্যাগুলো নিয়ে তারা কাজ করতে চায়। এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে যদি বলি, ইতিমধ্যে কিন্তু সুষ্ঠু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন দফায় দফায় প্রার্থীদের সাথে শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করেছেন, এবং তারা কিন্তু ইতিমধ্যে আসলে কতগুলো কেন্দ্র হবে এবং কতগুলো কেন্দ্র হবে সেই বিষয়ে কিন্তু আমাদেরকে জানিয়েছে। তারা নির্বাচন কমিশন যেমনটি জানিয়েছে প্রায় 14টি কেন্দ্র হবে এবং 5টি ভবনে, অর্থাৎ অনুষদ ভিত্তিক হল ভিত্তিক তারা কেন্দ্র না করে অনুষদ ভিত্তিক কেন্দ্র করবে, এবং পাঁচটি ভবনে কিন্তু মূলত 14টি কেন্দ্র হবে, এবং প্রায় 84টি বুথ হবে যেখানে আসলে শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। প্রত্যেক শিক্ষার্থীর জন্য 10 মিনিট করে বরাদ্দ রেখে, অর্থাৎ তারা কেন্দ্রীয় সংসদে 26টি এবং হল সংসদে 14টি, মোট হল সংসদের 14টি, অর্থাৎ 40টি ভোটের জন্য 10 মিনিট করে তারা সময় পাবে, এবং অর্থাৎ প্রত্যেকটা ভোটের জন্য তারা 40 সেকেন্ড করে সময় পাবে, এবং সেই সময়গুলো বিবেচনা করেই কিন্তু মোট বুথ বসানোর কথা কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে। এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার লক্ষ্যে শিক্ষার্থী, প্রার্থী এবং ভোটারদের যথাযথ নিয়ম এবং আচরণবিধি মানার ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন আহ্বান করেছে। লাবণী। শুভ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে দুর্গাপূজার ছুটি শেষে আবারও চাকসু নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।